গেল সোমবার দাম বাড়লেও রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে আবারও ফিরেছে জ্বালানি সংকটের সেই পুরনো চিত্র। বুধবার ভোর থেকেই পাম্পগুলোতে যানবাহনের দীর্ঘ সারি আর ঘন্টার পর ঘন্টা অপেক্ষার ভোগান্তিতে পড়েছেন চালকরা। একদিনের সাময়িক স্বস্তি শেষে যোগান ও চাহিদার বড় ব্যবধানে সাধারণ গ্রাহকদের মধ্যে এখন চরম অসন্তোষ বিরাজ করছে। আরও জানাতে তেজগাঁও থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী ফাহিম ইউসুফ, এবং ফাহিমের কাছ থেকে জেনে নিতে চাইব তেজগাঁওয়ের চিত্র আজকে কি দেখছেন। জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রভাব কি পেট্রোল পাম্পগুলোতে আছে? ধন্যবাদ রমজু। আমি এই মুহূর্তে আছি রাজধানীর ঠিক তেজগাঁওয়ের যে সবথেকে ব্যস্ততম ফিলিং স্টেশন এখানে আমি সকাল থেকে যেটি দেখতে পেয়েছি, গেল 2 দিন আগে যখন দাম বাড়ানো হয়েছে জ্বালানি তেলের, ঠিক তখন আমরা যেমনটি দেখতে পেয়েছি অনেকটা কম ভিড়। তবে আজ কিন্তু ভোর থেকেই একটু অতিরিক্ত ভিড় দেখতে পেয়েছি। প্রায় বলা যায় 1 কিলোমিটার দীর্ঘ লম্বা লাইন আমরা আজকে দেখেছি, এবং ভোর থেকে যে সকল গ্রাহকরা অপেক্ষা করেছেন তারা এখন তেল পাচ্ছেন। তো বলা যায় প্রায় 4 থেকে 5 ঘন্টা গড়ে তারা এখানে অপেক্ষা করে তেল নিচ্ছেন, যেটি আমরা গেল সোমবার দেখেছিলাম এমন একটি চিত্র। তবে গতকালও আমরা দেখেছি প্রায় 8 থেকে 9 ঘন্টা অপেক্ষা করে তেল নিতে। সে জায়গা থেকে বলা যায় যে আজও কিন্তু কিছুটা কমেছে একদিনের ব্যবধানে। তবে সব মিলিয়ে গেল কয়েক সপ্তাহ ধরে যে জ্বালানি সংকটের তীব্রতা বেড়েছিল, সে অনুযায়ী কিন্তু অনেকটাই কম বলা যায়। আর সরবরাহ কিন্তু বিভিন্ন ফিলিং স্টেশনে আমরা দেখতে পেয়েছি যে প্রায় 20% মতো বাড়ানো হয়েছে অকটেনের ক্ষেত্রে। তো এই বিষয় নিয়ে আমরা গ্রাহকদের সঙ্গে যখন কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে জ্বালানি তেলের দাম বাড়ার কারণে এক ধরনের প্রভাব পড়ছে বিভিন্ন নিত্যপণ্যের উপর। আর নিত্যপণ্যের প্রভাবের কারণে কিন্তু যে সকল গ্রাহকরা রয়েছেন তারা এখানে এক ধরনের বিপাকে বা দুর্ভোগে পড়ছেন, এমনটা তারা বলছেন। তবে সরবরাহ যদি বাড়ানো হয় সেই ক্ষেত্রে এই দুর্ভোগ কেটে যাবে, এমন কথা কিন্তু পাম্প সংশ্লিষ্ট এবং গ্রাহক পর্যায় থেকে, 2 পর্যায় থেকে আসছে। যেহেতু এখন পর্যন্ত চাহিদা অনুযায়ী সরবরাহ একটি সংকট বর্তমানেও চলছে, সে অনুযায়ী কিন্তু বলাই যায় যে এই সংকট মোকাবেলার ক্ষেত্রে একমাত্র সমাধান হতে পারে বাড়তি সরবরাহ প্রদান করার মাধ্যমে। সেজন্য কিন্তু সরকার থেকে ইতোমধ্যে আমরা দেখতে পেয়েছি যে আমদানির পরিমাণ বাড়ানো হয়েছে। তবে আমদানির পরিমাণ অনুযায়ী কিন্তু এখন পর্যন্ত যেটি দেখতে পেয়েছি যে গ্রাহক পর্যায়ে সেটি সরবরাহ হতে অনেকটাই কিন্তু সময় লেগে যাচ্ছে। এই ছিল আমার কাছে সবশেষ রঞ্জু। ফাহিম ইউসুফ, আপনাকে ধন্যবাদ।